জয়গুরু বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আগে এই চ্যানেলের নাম ছিল মনের বাড়ি দেহের কথা। এখন সেই নামটি পরিবর্তন করে আমাদের প্রথম চ্যানেলের নামের সাথে মিল রেখে গহীনের কথা 2 করা হয়েছে। এখন থেকে আমাদের এই চ্যানেলেও যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, বিভিন্ন প্রকারের যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। পুরাতন আমাশয়। আমাদের এই ভিডিওটা করার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছে, সেই জন্য অনেক দিন পরে এই আমাশয়ের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি সহজ একটি রেমেডির কথা বলে দেব, যার উপকরণগুলো কিনতে খুব বেশি টাকা পয়সারও প্রয়োজন নেই। খুবই সহজ একটি রেমেডি আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেব, কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। এই রেমেডির কথাটা শুনে বা টোটকার কথাটা শুনে ভিডিও স্কিপ করে শুধুমাত্র ওটা খেয়ে বসে থাকবেন আর দীর্ঘদিনের আমাশয়ের সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন, এত সহজ না। যদি এই টোটকাটিকে কাজে লাগাতে চান, রেমেডিটিকে যদি কাজে লাগাতে চান, তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। একটি আইডি থেকে এক ভদ্রলোক গত কয়েকদিন যাবৎ আমাদের বিভিন্ন ভিডিওতে মন্তব্য করে আসতেছে, দাদা একটি আমাশয়ের টোটকা শেয়ার করবেন। তাকে একটি বা দুইটি মন্তব্যতে আমি বলেও দিয়েছি বা আমরা মন্তব্যের উত্তর দিয়েছি যে আপনি যতই আমাশয় রোগের ওষুধ খান আপনি সুস্থ হবেন না, আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। তারপরও সেই ভদ্রলোক বিভিন্ন ভিডিওতে এইরকম মন্তব্য করে যাচ্ছে। কারণটা কি? কেন মন্তব্য করে যাচ্ছে? কারণটা হলো তিনি অসুস্থ, তিনি কথা বুঝতে পারেননি। প্রথমেই যে আমরা উত্তরটি দিয়েছি তিনি সেটা বুঝতে পারেননি। তিনি বুঝতে পারেননি যে তিনি একজন মানসিক রোগী। কিভাবে তিনি মানসিক রোগী আপনাদের একটু বলে দিই, একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি। সেই লোকের কাজ হলো নিয়মিত ভিডিও দেখা, তার অন্য কোনো কাজ নেই। সে যে শুধু আমাদের ভিডিও দেখে তা না, সে আরও বিভিন্ন চ্যানেলে গিয়ে এই সমস্যা নিয়ে ভিডিও দেখতে থাকে। শুধু তার এই সমস্যা তা না তো, তার আরও অনেক সমস্যা রয়ে গেছে। সে সম্ভবত কোনো কাজটাই সঠিকভাবে করতে পারে না। সারাক্ষণ ইউটিউবে ভিডিও দেখতে থাকে, সারাক্ষণ ভিডিও দেখতে থাকে, আর ওই যে বিভিন্ন ধরনের টোটকা ফোটকা সেবন করে বসে থাকে। কচু, কোনো লাভ হয় না। ঘোড়ার ডিম, কোনো কাজে লাগে না। ওই তার কাজই হলো ভিডিও দেখা আর ওই যে বিভিন্ন টোটকা দেখে সেগুলো সেবন করা, অর্থাৎ জলের মতো টাকাগুলোকে খরচ করে ফেলা। কিন্তু সে যদি একটি বার বুঝতে পারতো তাকে যে মেসেজটা দেওয়া হয়েছে যে সে একজন মানসিক রোগী, তাহলে সে অনেক আগেই সুস্থ হয়ে যেত। যদি সে মানসিক রোগের চিকিৎসাটা করে ফেলতো, অর্থাৎ যদি সে কাউন্সিলিং করতো বা সাইকোথেরাপি কোর্সটা করতো, তাহলে সে অনেক আগেই সুস্থ হয়ে যেত। এই রোগী আর সুস্থ হবে না। যতই ওষুধ খাক আর যা কিছুই খাক, কাজ হবে না, কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত তার মানসিক সমস্যার সমাধান না করা হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই ভদ্রলোককেও একটি মেসেজ দিয়ে দিলাম। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। এবার আসুন, এই যে দীর্ঘদিনের আমাশয় বা পুরাতন আমাশয়ের সমস্যা, এই সমস্যার জন্য তো অনেক কিছু খাইছেন বা খেয়ে যাচ্ছেন, কই সুস্থ হইতেছেন না। কয়েকটা দিন ভালো থাকতেছেন, কয়েকটা দিন পেটটা ক্লিয়ার থাকতেছে, আবার তো সেই একই সমস্যা। স্থায়ীভাবে কি সমাধান করতে পারতেছেন? কেন পারতেছেন না? কারণটা কি? কারণটা হলো আপনি একজন মানসিক রোগী। কথা শুনে আবার ফুস করে জ্বলে উঠবেন না যে উনি আমাকে এখন পাগল ছাগল বলল। মানসিক রোগের বিভিন্ন ধরন আছে। এক ধরনের মানসিক রোগ আছে যারা উন্মাদ, যারা ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করে, তারা হলো মানসিক রোগী, তারা উন্মাদ। আরেক ধরনের মানসিক রোগ আছে যেটা বাহিরে থেকে খুব বেশি বোঝা যায় না, তাদেরকে দেখলে পরে ভদ্র গোছেরই মনে হয়, কিন্তু যারা তাদের পাশে থাকে, অর্থাৎ এই মানসিক রোগীদের পাশে যারা থাকে, তারা বুঝতে পারে যে এই লোকটা একটু আলাদা, অন্য 10 জনের চেয়ে একটু আলাদা, তার চাল চলন আচার আচরণ একটু আলাদা, অন্য 10 জনের চেয়ে একটু আলাদা। এরা হলো আরেক ধরনের মানসিক রোগী। এই মানসিক রোগীদের কথাই বলা হয়েছে।
অর্থাৎ এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো এই রোগীরা ধরতে পারে না, নিজে থেকে বুঝতে পারে না। যদি বুঝতেই পারতো তাহলে তো সে নিজে থেকে শুধরে নিত যে হ্যাঁ, আমার মধ্যে এই সমস্যাগুলো আছে, আমি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসি। কিন্তু সমস্যা হলো এই রোগীরা তো এগুলো বুঝতে পারে না। এই রোগীরা যে একই কাজ বারবার করে, একই হাত বারবার ধয়, একই প্লেট 8-10 বার ধয়, গোসল করতে গিয়ে শরীরে সাবান মাখতেই থাকে আর মাখতেই থাকে, সাবান মাখা শেষ হয় না। এদের মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে। এরা খাবার খাইতে গেলে পরেও কখনো স্বস্তিতে খাবার খাইতে পারে না। খাবার খাওয়ার আগেই মনে মনে ভাবে যে এটা খেলে মনে হয় আমার পেটের মধ্যে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এইরকম সমস্যা তাদের লেগেই থাকে। অর্থাৎ এইরকম সন্দেহ সারাক্ষণ তাদের মধ্যে লেগেই থাকে। এরা কি এগুলো বুঝতে পারে? বোঝার মতো কি ক্ষমতা আছে? এরা যে অন্য 10 জনের মতো না, অর্থাৎ অন্য 10 জন যা করে এরা যে তা করে না, তারা যে একটু ব্যতিক্রমীভাবে করে, এটা কি এরা বুঝতে পারে না? এগুলো এরা বুঝতে পারে না। এদের আরও কিছু সিমটমের কথা আমি বলে দিই, অর্থাৎ যারা আমাশয়ে ভুগতেছেন তাদের আরও কিছু সিমটমের কথা বলে দিই। এরা প্রচুর পরিমাণে কথা বলে, একবার কথা স্টার্ট করলে আর থামে না। আবার এরা কি করে, একই কথা 3-4 বার বলে। একটু আগে যে কথাটা বলছে সেই কথাটা এরা আবারও বলতে থাকবে। কিন্তু এদের কমন সেন্স নেই যে আমি একটু আগে সম্ভবত এই কথাটা বলছি, আবার কেন সেই কথাটা বলতেছি। এদের কমন সেন্স থাকে না। আবার কিছু কিছু রোগী আছে যারা চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলবে না, একা একা থাকতে পছন্দ করবে, কারোর সাথে মিশবে না, একা একা থাকবে আর মনের মধ্যে বিভিন্ন রকমের কুটিনাটি চিন্তা করবে। এদের মধ্যে কোনো হাসি থাকে না। ওই যে একটা কথা আছে না যে ও হাসে না কেন, কারণ ও হলো আমাশয়ের রোগী। অনেক সময় উদাহরণস্বরূপ এই কথাটা বলে দেওয়া হয় যে ওর মধ্যে কোনো হাসিই নাই, ও হলো আমাশার রোগী। একেবারে 100% সত্যি কথা। ওর মধ্যে কোনো হাসি থাকে না। অর্থাৎ আমাশয় রোগী যারা আছে তাদের মধ্যে কোনো হাসি থাকে না। সারাক্ষণ মুখটা গোমরা করে এক জায়গায় বসে থাকে, কাজকর্ম কোনো কিছু করতে পারে না, কাজকর্মে কোনো মনোযোগী নেই। তাহলে এই যে যে সিমটম বা লক্ষণগুলোর কথা বললাম একজন আমাশয়ের রোগীর, এগুলোর সমাধান কি করে করতে হবে? এগুলো কিসের সমস্যা? এগুলো তো মানসিক সমস্যা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সূচিবায়ু সমস্যা, যেটাকে ওসিডি প্রবলেম বলা হয়ে থাকে, সন্দেহবাতিক রোগ যেটা, এগুলো তো মানসিক রোগ। এখন এই সমস্যার সমাধান না করে যদি ওষুধ টষুধ খায় তাহলে কি সমাধান হবে? হওয়ার কি কথা? অর্থাৎ এই রোগীরা যতই ওষুধ খাক, গ্যারান্টি স্থায়ীভাবে সমাধান করতে পারবে না বা পারার কথা না। স্থায়ীভাবে সমাধান করতে হলে তাকে কি করতে হবে? স্থায়ীভাবে সমাধান করতে হলে তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। অর্থাৎ এই যে যে সমস্যাগুলো আছে এগুলো তো মনের সমস্যা। এই মনের সমস্যা বা মনোদৈহিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। অর্থাৎ কথার মাধ্যমে তাকে বুঝিয়ে সুঝিয়ে একটা সঠিক পথে নিয়ে আসতে হবে, তাকে ভালো পথে নিয়ে আসতে হবে। এই রোগীরা তো সারাক্ষণ একটা ভুলের মধ্যে থাকে, সেই ভুল ধারণা থেকে এদেরকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এই রোগীদের সঠিকভাবে যদি 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীর আর কোনো ওষুধই খেতে হবে না, সারা জীবনের জন্য পেটের সমস্যা সমাধান হয়ে যাবে যদি সঠিকভাবে এই রোগীদের কাউন্সেলিং করানো হয়। কিন্তু এদের মধ্যে তো আবার ওই যে আরেকটা সমস্যা তো রয়েই গেছে, কোনো কিছুতে আত্মবিশ্বাস নেই। তো এরা ভাবে যে কথা বলে আবার কিভাবে সুস্থ হবে, কথা বললে আবার কিভাবে সুস্থ করা যায়, এরা আবার এরকম চিন্তা করবে। এরা বুঝতে পারবে না যে কথা বলেও যে সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ সাইকোথেরাপির দ্বারাও যে সমাধান করা যায়, এরা বুঝতে পারবে না। কারণ এরা একটু তেরা টাইপের হয়। সত্যি কথা, এরা একটু ঘাড় তেরা টাইপের। এদের যতই বোঝানো হোক ওই যে একটু তেরা টাইপের, এরা ভাববে দূরও এটাই কি আবার সমাধান হবে নাকি, এটাই কি আবার সুস্থ হব নাকি, ওই যে একটু তেরা টাইপের। তাহলে সুস্থ হওয়ার দরকার নেই। এরকম সারা জীবন ভিডিও দেখতে থাকুন, দেখুন সুস্থ হতে পারেন কিনা। ক্লিয়ার কথা, মানসিক সমস্যার সমাধান না হলে পেটের সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। মানসিক সমস্যার সমাধান আপনাকে করতেই হবে, সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। এবার আসুন সেই টোটকাটি বা রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই টোটকাটি করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হলো ত্রিফলার পাউডার বা ত্রিফলার চূর্ণ। ত্রিফলা কি? 3 ফলের সমাহার, অর্থাৎ আমলকি, হরিতকি, বহেরা, এই 3 ফলের সমাহারকে বলা হয় ত্রিফলা। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো
1 কাপ, চায়ের কাপের 1 কাপ পরিমাণ ভাতের মার বা ভাতের ফ্যান যেটাকে বলা হয় আর কি, সেই ফ্যান বা মার লাগবে চায়ের কাপের 1 কাপ পরিমাণ। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 চিমটি পরিমাণ সোনা পাতা চূর্ণ বা পাউডার। এই সোনা পাতার চূর্ণ আর ত্রিফলার চূর্ণ বা পাউডার আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দাঁত ব্রাশ করার আগে 1 কাপ পরিমাণ ভাতের মার, অর্থাৎ চায়ের কাপের 1 কাপ পরিমাণ উষ্ণ গরম বা হালকা গরম ভাতের মারের সাথে 1 টেবিল চামচ পরিমাণ ত্রিফলার চূর্ণ বা ত্রিফলার পাউডার, অর্থাৎ 3টি পাউডার একসাথে মিলিয়ে তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু নিতে হবে। এটা আবার মাথায় রাখার চেষ্টা করবেন। এবং তার সাথে 1 চিমটি পরিমাণ সোনা পাতা চূর্ণ বা পাউডার দিয়ে ভালো করে মিক্সড করবেন, তারপরে সেবন করবেন। মাত্র 3 দিন সেবন করে দেখুন, পেট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পুরাতন আমাশয়ের সমস্যার সমাধান হয়ে যাবে ক্ষণিকের জন্য, স্থায়ী না কিন্তু। 15-20 দিন ভালো থাকবেন বা সর্বোচ্চ 1 মাস ভালো থাকবেন, আবার কিন্তু সমস্যা চলে আসবে। কারণ এই যে এটার জন্য আপনি যে মানসিক রোগী, ওই যে মানসিক সমস্যাটা আপনার রয়েই গেছে, ওটার জন্য আবার কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। তাই স্থায়ী সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে।